10ই মহরমের দিনে কি কি ঘটেছিল এটা প্রত্যেক মুসলমানেরই জানা উচিত। 10ই মহরমের দিনে হজরত আদম আলাইসাল্লামের তাওবা কবুল হয়েছিল। এই দিনে হজরত ইউসুফ আলাইসাল্লাম মাছের পেট থেকে বের হয়ে এসেছিল। এই দিনে হজরত নূহ আলাইসাল্লাম নৌকা পাহাড়ে এসে থেমেছিল। এই দিনে হজরত ইউসুফ আলাইসাল্লাম কুয়া থেকে মুক্ত হয়েছিল। এই দিনে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জন্য আগুন ফুলবাগানে পরিণত হয়েছিল। এই দিনে হজরত ইয়াকুব আলাইসাল্লামের চোখের জ্যোতি ফিরে এসেছিল। এই দিনে হজরত ঈসা আলাইসাল্লাম এর জন্মগ্রহণ করেছিলেন। এই দিনে ফিরাউনের বিশাল বাহিনী সমুদ্রে ডুবে মারা গিয়েছিল। আর বলা হয়ে থাকে কিয়ামতের দিনও নাকি একই দিনেই হবে এবং কারবালার ময়দানে সাইয়েদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন। আসসালামু আলাইকুম। 10ই মহরমের দিনের শুরুটা হয়ে গিয়েছিল এক কাপ চায়ের সাথে। এই যে মা উঠানে বসে চা পান করছে, অবশ্যই এই চাটা আমি বানিয়ে দিয়েছিলাম। আর এই চা বানাতে যে যা ঘটেছে কি আর বলবো। এর মাঝে হয়েছে কি, এই বছরে সিন্নি পাকাতে যে ভাইয়া বলতেছে যে খিচুড়ির সাথে মিটটা দিয়ে দিবে, তো এখানে দিয়েছিল, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে গরুর মাংসটা উপর দিয়ে দিলে বেশি ভালো লাগে। দ্যাটস ওয়াই ভাইয়ারটা এবং আমারটা দুজনেরটা মিলেই হয়েছে। কিছুটা একদম রান্নার সময় দিয়েছিল আর কিছুটা বাগার দেওয়ার সময় উপর দিয়ে দিয়েছিল। এটা আমার কাছে বেস্ট কমিউনিকেশন। আর এবছরের খিচুড়িটা একদমই মানে টোটালি ব্যতিক্রম, বিকজ একদম সবজি কাটিং মাস্টার ছিলাম আমি নিজে, আর কুকিংয়ে ভাইয়া, ভাবি, আমার বোন, আমি 4 জন মিলে। অ্যান্ড দেন সবাই যখন একসাথে একদম ফ্লোরিং করে বসে গেলাম খেতে, কি যে ভালো লাগলো, একটা তৃপ্তি সহকারে সব পরিবারে সবাই একসাথে। আর আমাদের আনন্দটাই অন্যরকম, মানে ভাই বোন একসাথে মানে ঈদের দিন হয়ে যায়। এর মাঝে আমার এই যে ছোট্ট একটা গাছে এত মাশাআল্লাহ অনেকগুলো পেয়ারা ধরেছে। পেয়ারাগুলো বেশি একটা বড় হতে পারছে না, পুষ্টিকর হতে পারছে না, কারণ মাটি কম। বোন খেলো। অ্যান্ড দেন আজকের দিনে মনে হচ্ছে আম, জাম, কাঁঠালের একটা বিশেষ সমারোহ ছিল। মানে খুবই খুবই ভালো লেগেছে, ভালো একটা দিন। অ্যান্ড দেন পাশাপাশি আমের সিজন শেষ হয়ে যাচ্ছে, আম তো সংরক্ষণ করতে হবে। দ্যাটস ওয়াই কাঁচা আম ফ্রিজে রাখার জন্য একদম সুন্দর করে কেটে এই যে প্যাকেট করা হলো এবং এটা সারা বছরের জন্য সংরক্ষণ করা হবে। আর রাত প্রায় 1টা বেজে গেছে, এখন আর করতে পারবো না, দেন রেখে ঘুমাতে আসলাম। এসে দেখে আমি ভাবলাম না একটু ভয়েস দিয়ে দিই। এই তো ভয়েস দিচ্ছি, আপনাদের ভালোবাসাই তো এত রাতে ভয়েস দিচ্ছি। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগে, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো, ইউটিউব থেকে দেখে থাকলে কী করবে বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আজকের মতো আমি সাদিয়া ইসলাম মারিয়া বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগে দেখা হয়ে যাবে। টাটা, আল্লাহ হাফেজ।